তো বন্ধুরা এর আগের পার্টের মধ্যে আমরা দেখছিলাম যে নারুতোর এক এক করে 4টা টেল বের হয়ে আসে আর মাস্টার জিরিয়া বলেছিল যখন নারুতোর 4টা টেল চলে আসে তখন নারুতো সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলে। আর আমরা দেখতে পেয়েছিলাম যে নারুতো এইরকম ভাবে ট্রান্সফর্ম হয়ে যায়, দেখে মনে হইতাছে যে হ্যাঁ এটা হইতাছে একটা দানব। নারুতোর এই ট্রান্সফরমেশনের কারণে যে পরিমাণ এনার্জি বের হয় সেটার কারণে জঙ্গলের মাঝখানে বিশাল বড় একটা গর্ত হয়ে যায়। তার সাথে সাথে ওরোচিমারু অনেক জঘন্যভাবে নিজের বডিকে হিল কইরা ফেলছে। তো এখন বুঝতেই পারতাছো যে এখন ম্যাচ হইব নারুতো ভার্সেস ওরোচিমারুর মধ্যে। এখন আমরা শুধু এইটা দেখবো যে কে কারে কয়টা হেডশট মারতে পারে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো স্বাগতম তোমাদের সবাইকে পার্ট 54 এর মধ্যে। আর এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে ওরোচিমারু নারুতোর সামনেই সাপের মতো শুয়ে আছে। ভাই ওরোচিমারুর জিভ বাড়া দেওয়া খালি একবার কত বড়। ক্যাপ্টেন ইয়ামাটো নিজের যে ক্লোনকে এখানে পাঠাইছে সেটা রেডিওর মাধ্যমে ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে দেয় এখানকার পরিস্থিতি সম্পর্কে। ক্যাপ্টেন ইয়ামাটো তো পুরাই অবাক, কি তুমি বলতে চাইতেছো 4 নাম্বার টেল অলরেডি চলে আইছে। যাই হোক ভাই, এখন ওরোচিমারু প্রথমে উঠে বসে পড়ে আর তারপরেই ওরোচিমারু নিজের মুখ থেকে অগণিত সাপ ছাড়তে শুরু করে দেয়। আর এখানে থাকা সবগুলো সাপ সরাসরি নারুতোর দিকে যেতে থাকে। তবে ওরোচিমারু এখানেই থামে না, এই সাপগুলোর মুখ থেকে তলোয়ার বের হতে শুরু করে দেয়। প্রায় প্রতিটা সাপের মুখে একটা একটা করে তলোয়ার ছিল। দেখো একবার খালি সিনটা দেখা মনে হইতাছে যে সাপের সুনামি নারুতোর দিকে আইতাছে। কিন্তু ভাই সাপ নারুতো তো এখন নিজের কন্ট্রোলে নাই, কন্ট্রোলে থাকলে হয়তো ভয় পেইতো, কিন্তু এখন আছে ফুল রেজ মোডে। তো নারুতো একটা খালি নিজের হাত দিয়ে মাটির মধ্যে থাপ্পড় মারে আর এতেই সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়। ওরোচিমারুর সাপগুলো প্রথম ওই ব্লাস্টের হিটের কারণে কাবাব হয়, তারপরে গায়েব হয়ে যায়। ভাই এখানে চাইনিজ ঘরে দরকার ছিল, কাবাব হওয়ার আগেই সাপগুলোকে খেয়ে ফেলতো। আর ভাই ওই ব্লাস্টের শকওয়েভ থেকে নিজেকে উড়িয়ে না দেওয়ার জন্য ইয়ামাটোকেও গাছের সাহায্য নিতে হয়। সাই চিন্তা করে যে ভাই কাম সারছে, আমি তো আর সামনেই যাইতে পারতাম না। এমনকি দূর থেকে সাকুরা এবং ক্যাপ্টেন ইয়ামাটো ওই শকওয়েভকে অনুভব করতে পারে। ভাই দেখে মনে হইতাছে যে সেখানে একটা তুফান চলে আইছে। সাকুরা জিজ্ঞাসা করে যে এটা কি নারুতোর অ্যাটাক ছিল নাকি। হ্যাঁ এটা নারুতোর অ্যাটাক ছিল। আর আমরা দেখতে পাই নারুতো তো আগে থেকে বেশি রেগে গেছে, মাটির মধ্যে একটা ঘুষি দেয় যে কারণে মাটি ফাটতে শুরু করে দেয়। আর তখনই ওরোচিমারুও দেখতে পায় যে তার সামনেও মাটি ফাটতে শুরু করছে। এই জন্য ওরোচিমারু তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যায়। আর সেখানে আমরা দেখতে পাই যে নারুতোর চাকরার হাত বের হয়ে আসে। ওরোচিমারু তো সেটাকে ডজ করছে, কিন্তু অন্য একটা হাত আবার ওরোচিমারুর উপরে আক্রমণ করে দেয়। তবে ভাই সাব ওরোচিমারু সেগুলোকেও ডজ করতে শুরু করে। এদিকে সাকুরা বলে যে ক্যাপ্টেন ইয়ামাটো আপনি কি নারুতোর সম্পর্কে আমার কাছ থেকে কিছু লুকাইতাছেন নাকি? আমাকে বলেন যে আসলে নারুতোর সাথে কি হইতাছে। তবে ক্যাপ্টেন ইয়ামাটো সাকুরাকে চিন্তা করতে নিষেধ করে, কারণ এই কাজটার জন্যই 5th হোকাগে এবং মাস্টার জিরায়া ইয়ামাটোকে এখানে পাঠাইছে। আর এদিকে ইয়ামাটোর যে ক্লোনা ছিল সেটা নারুতোকে দেখার পরে একেবারেই অবাক, কারণ নারুতোর মধ্যে থেকে এখন এত পরিমাণে চাকরা বের হইতাছে। এই পরিমাণ চাকরার সাথে তো নারুতোর কোনোভাবেই বডিকে মুভ করানোই ইম্পসিবল। তবে এখানে একটা ব্যাপার হইতাছে, নারুতো হইতাছে স্পেশাল, কারণ নারুতো হইতাছে একজন উজুমাকি। যাই হোক ওরোচিমারু তখন নিজের সাপের হাত দিয়ে নারুতোর ওই চাকরার হ্যান্ডকে থামানোর চেষ্টা করে। ওরোচিমারুর সাপ গিয়ে নারুতোর ওই হাতকে পেঁচায়া ধরে, কিন্তু তার পরের মুহূর্তে সেটার হিটের কারণে ওরোচিমারুর সাপ পুরে ছাই হয়ে যায়। আর এটা দেখার পরে ওরোচিমারু বুঝতে পারে যে এখন ওকে হেডশট মারা হইব, কিন্তু তারপরে ওরোচিমারু হাসে আর আমরা দেখতে পাই যে ওরোচিমারুর মুখ থেকে আবারও হাত বের হয়ে আসে, যেটার ভিতর থেকে ভাই আবারও ওরোচিমারু বের হয়ে আসে। এটা কি জাদুকর নাকি অন্য কিছু? আর ওরোচিমারুর পুরান বডি যেটা সেটা পুরে ছাই হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে ওরোচিমারু একটা সাপের মতো টক 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 করে যাইতাছে। আর ওরোচিমারু সরাসরি এইভাবে গিয়া নারুতোর খুমার মধ্যে একটা ঘুষি মারে। আর প্রথমে আমার মনে হয়েছিল যে এই ঘুষি খাওয়ার পরে নারুতোর অবস্থা খারাপ হয়ে যাইব, কিন্তু ভাই তখনই নারুতোর বডি থেকে আরেকটা টেল বিস্টের ফর্ম বের হয়ে আসে, যেটা ওরোচিমারুকে লিটারালি মাঝখান থেকেই কেটে ফেলে। ভাই ওরোচিমারুকে তো কিটকেট বানায় ফেলছে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে ওরোচিমারুর যে বডি 2 পার্ট আলাদা আলাদা হয়ে গেছে, সেগুলো থেকে সাপ বের হতে শুরু করে। আর এই সাপগুলোই ওরোচিমারুকে আবারও জোড়া লাগিয়ে দেয়। তারপরে ওরোচিমারু আবারও নিজের 2 পায়ে দাঁড়িয়ে যায়। আর অন্যদিকে কাবুটো চলে আসে সাকুরা এবং ইয়ামাটোর সামনে। তো সাসুরি আর এখানে আইতো না তাই না? আমি তো একেবারে শকড হয়ে গেছি, কারণ একমাত্র সাসুরি জানতো যে আমি এই জায়গায় আসবো, এমনকি আকাশকেও এই মিটিং সম্পর্কে জানতো না। তারপরেও লিফ নিনজা তোমরা এখানে কিভাবে আইছো? সাসুরিকে যতই টর্চার করা হোক না কেন, আমার মনে হয় না যে সাসুরির কাছ থেকে তোমরা কখনোই কোনো ইনফরমেশন বের করতে পারবা। তার মানে হইতাছে যে সাসুরি নিজের ইচ্ছায় তোমাদেরকে এই ইনফরমেশন দিছে তাই না? যাই হোক তারপরে কাবুটো এটা বুঝতে পেরে যায় যে হয়তো সাসুরি মারা গেছে অথবা সাসুরিকে বন্দি
বন্দি করে ফেলা হয়েছে। হ্যাঁ তুমি ঠিক ধরছো, আমরা শাশুড়িকে শেষ করে দিছি। বাহ বাহ বাহ, এটা তো খুবই ভালো খবর। আবার সিন শিফট হয় নারুতো আর ওরোচিমারুর ম্যাচের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই যে হঠাৎ করে নারুতোর শরীর থেকে দুই কালারের চাকরার বাবল বের হতে শুরু করে। একটা হইতাছে পিচ ব্ল্যাক এন্ড রেড, আর একটা হইতাছে লাইট ব্লু কালারের। আর এগুলো দেখার পরে ওরোচিমারু চিন্তায় পড়ে যায় এগুলো আবার কি। আর এই সব চাকরাগুলো এসে নারুতোর মুখ আর লেজের মাঝখানে এসে জড়ো হতে শুরু করে দেয়। তো বুঝতেই পারতাছো এখন নারুতো কি বানাইতাছে। নারুতো বানাইতাছে টেল বিস্ট বম। আর এটা দেখে ওরোচিমারুও বুঝতে পেরে যায় যে ভাই এটা বিপজ্জনক হইব। এই কারণে ওরোচিমারু লাফায় লাফায় আরো পিছনে চলে আসে। ওরোচিমারু চিন্তা করে যে যদি কারো উপরে এই পরিমাণ চাকরা দিয়ে আক্রমণ করা হয় আর সে এটাকে হিট করে তাইলে সে কখনোই বাঁচতে পারতো না। আমরা দেখতে পাই যে সাইও ধীরে ধীরে ওই ফাইটের আরো কাছাকাছি চলে আইছে। আর তখনই এমন একটা সিন দেখানো হয় যেটা আরো বেশি ভয়ানক। ভাই নারুতোর মুখ ফেরে আরো বড় হয়ে যায়। দেখো খালি একবার সিনটাকে। আর তারপরে নারুতো ওই টেল বিস্ট বমটাকে গিলে ফেলে। ওরোচিমারু এগুলো দেখে চিন্তা করে যে তুমি এই পরিমাণ চাকরা নিয়ে আমার সাথে ফাইট করার চেষ্টা করতাছো, হা 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 হা। আর তখনই আমরা দেখতে পাই যে হয়তো নারুতোর বডির ভিতরে ওই টেল বিস্ট বমটা ব্লাস্ট হয়ে গেছে, যে কারণে নারুতোর বডি বেলুনের মতো ফুলতে শুরু করে দেয়। ওরোচিমারু বুঝতে পেরে যায় যে নারুতো কি প্ল্যানিং করতেছে। এই কারণে ওরোচিমারু নিজের হাতের মধ্যেই কামড় দেয়। আর ঠিক তখনই ভাই নারুতো ওই টেল বিস্ট বমের পুরো ফোর্সকে নিজের মুখ দিয়ে ফায়ার করে, যেটা অনেক স্পিডে ওরোচিমারুর দিকে যেতে থাকে। আর এদিকে ওরোচিমারু সামানিং জুৎসুর ব্যবহার করছে। ওরোচিমারু এখানে ট্রিপল রাশমন গেটকে সামান করে, যেটা হইতাছে ভাই ওয়ান অফ দি বেস্ট ডিফেন্সিভ টেকনিক পুরো নারুতোর মধ্যে। আর সেখানে বিশাল বড় বড় 3টা গেট চলে আসে। নারুতোর ওই টেল বিস্ট বমের পুরো ফোর্স গিয়ে ওই রাশমন গেটের মধ্যে পড়ে। আর এতে যে পরিমাণ এনার্জি বের হয় গাছপালা একেবারে গায়েব হয়ে যেতে শুরু করে দেয়। আর এই ব্লাস্টের কারণে ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন এবং সাই কোনোভাবে সেখানে দাঁড়িয়েছিল। আর দূর থেকে ক্যাপ্টেন ইয়ামাটো, সাকুরা এবং কাবুটো ওই ব্লাস্টকে দেখতে পায়। যাই হোক ওই ব্লাস্ট যখন শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে ওরোচিমারু উল্টা হইয়া পইরা রয়েছে। ভাই সাব ওরোচিমারু যে গেটগুলোকে সামান করছিল সেগুলোতে একেবারে গায়েব কইরা দিছে নারুতোর এক অ্যাটাকেই। নারুতো না, তুমি এটাকে নাইন টেলসের অ্যাটাক বলতে পারো আর কি, কারণ এখন নারুতো নিজের কন্ট্রোলেই নাই। আর দেহ যে একবার জঙ্গলের কি অবস্থা করছে। কাবুটো চিন্তা করে যে আমি যে জঙ্গলের মাঝখানে ওই সামানিংটা দেখছি সেটা হইতাছে লর্ড ওরোচিমারুর ট্রিপল রাশমন, যেগুলো চোখের পলকে ধ্বংস হইয়া গেছে। আমি তো জীবনেও এটা কল্পনাও করতে পারি নাই। আর তখনই আমাদের নারুতোকে দেখানো হয় যেখানে মাটির নিচে থেকে একটা তলোয়ার এসে নারুতোর উপরে আক্রমণ করে দেয়। ভাই ওই তলোয়ারটা নারুতোকে একেবারে উপরে নিয়ে যেতে শুরু করে। আর তখন আমরা দেখতে পাই যে ওরোচিমারু মাটির নিচে থেকে নিজের গলাকে লম্বা করে বের হয়ে আসে। সাপের মতো ওরোচিমারু লাগতেছে, একেবারে একদম সাপের মতো লাগতেছে। আর ওই অ্যাটাকের কারণে নারুতো অনেক দূরে যেতে থাকে। ভাই লিটারালি নারুতো ওই জঙ্গল পার হয়ে ব্রিজের কাছে চলে আসে। কারণ হইতাছে ওরোচিমারুর তলোয়ারটাও এতখানি লম্বা হইছে। ভাই আমি বিশ্বাস কইরা ফেলছি ওরোচিমারু কোনো মানুষ না। ওরোচিমারু যে কি সেটা তোমরা কমেন্টে বলবা। যাই হোক তখন আমরা দেখতে পাই যে ওরোচিমারুর ওই তলোয়ারকে নারুতো ধরে রাখছে। কাবুটো বলে যে হয়তো ধীরে ধীরে নাইন টেলস হয়ে যাইতাছে গা। তবে তারপরেই আমরা দেখতে পাই যে নারুতো নড়াচড়া করা বন্ধ কইরা দিছে। কিছুক্ষণ নারুতো এইভাবেই থাকে, কিন্তু তারপরে গিয়ে একটা চিৎকার করে। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো নিজের ক্লোনকে বলে যে নারুতো এখানেই আছে আমার সামনে। আর এদিকে ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন ওরোচিমারুকে দেখার পরে চিন্তা করতেছে যে মানুষ তো কখনোই এরকম করতে পারবো না। ওরোচিমারু কি কোনো মানুষ নাকি রে ভাই? আর তখনই সে দেখতে পায় যে সাই তো সেখানেই লুকাই রইছে। সাই একেবারে চিলের মতো ওরোচিমারুর দিকে তাকায় আছে। ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন চিন্তা করে যে সাই আসলে কি করতে চাইতাছে এখানে, যেটা সে ক্যাপ্টেন ইয়ামাটোকেও বলে দেয়। ইয়ামাটো বলে যে তুমি শুধু সেখানে থেকে নজর রাখো। কিন্তু ভাই সাকুরা তো নারুতোকে এই অবস্থায় দেখে একেবারেই অবাক যে নারুতো কি থেকে কি হইয়া গেছে, এই দানবটা কি আসলেই নারুতো নাকি? আর তখন আমরা দেখতে পাই যে ওরোচিমারু নিজের তলোয়ারের মাধ্যমে নারুতোর দিকে আরো প্রেসার দিতে শুরু করে দেয়, যে কারণে ওরোচিমারুর তলোয়ারটা নারুতোর চামড়ার ভিতরে ঢুকতে শুরু করে। ওরোচিমারু চিন্তা করে যে কি আমার স্নেক সডো কি ওকে কাটতে পারবে না নাকি? আর তখন আমরা দেখতে পাই যে আসলেই ওরোচিমারুর তলোয়ার নারুতোর ভিতরে ঢুকে না। ইয়ামাটো চিন্তা করে যে তাহলে মাস্টার জিরা এটা সম্পর্কেই বলছে, এটাই হইতাছে নাইন টেলস এর স্মলার ভার্সন। আর তখন নারুতো ওরোচিমারুর তলোয়ারকে একেবারে সহজেই অন্যদিকে সরিয়ে দেয়, যেটা ভাই কাবুটো, সাকুরা এবং ক্যাপ্টেন ইয়ামাটোর দিকে যেতে শুরু করে। প্রথমে কাবুটো লাফ দিয়ে সেটাকে ডজ করে ফেলে, আর ক্যাপ্টেন ইয়ামাটো সাকুরাকে নিয়ে সেখান থেকে লাফ দিয়ে সরে যায়। কাবুটো বলে যে এখন এই যে লড়াইটা হইতাছে এটা কিন্তু নিনজাদের মধ্যে না, আসলেই ভাই নারুতো এখন হয়ে গেছে একটা দানব, আর ওরোচিমারু তো মানুষই না। এখন লড়াই হইতাছে দুইটা মনস্টারের মধ্যে। ভাই কাবুটো একেবারে ঠিক বলছে। ওরোচিমারু চিন্তা করে যে আমার এই তলোয়ারকে ব্যবহার করে আর কোনো লাভ নাই, কারণ এটা কাজ করতেছে না। আর এদিকে সাই লুকিয়ে থেকে চিন্তা করতেছে নারুতো কি এখনো বেঁচে আছে কিনা। আর তখন আমরা দেখতে পাই যে ওরোচিমারু
অরুচিমারু ধীরে ধীরে নিজের তলোয়ারকে ভিতরে নিয়ে নেয়। আর ভাই এটা কি ভাই, অরুচিমারুর মুখ থেকে এটা কি ভাই রয়েছে, কি এর মতো লাগে। তখন আমরা দেখতে পাই যে অরুচিমারু আবার এইভাবেই সামনের দিকে যেতে শুরু করে। আর এখানে নারুতো আবারও রেগে মেগে একটা চিৎকার করে। ভাই এই চিৎকার এত বেশি পাওয়ারফুল যে পুরো জঙ্গলই কেঁপে ওঠে। কাবুটো বলে যে আমি বিশ্বাস করতে পারতাছি না নারুতো সাসুকেকে বাঁচানোর জন্য এই সব কিছু করতেছে, আর এখন ওই পিচ্ছি চলে গেছে, এখন শুধু মনস্টার ওর মধ্যে রয়ে গেছে। মানে কাবুটো মনে করতেছে যে নারুতো আর কখনোই নর্মাল হইতে পারতো না। আর এটা শোনার পরে তো সাকুরা কান্না করতে শুরু করে দেয়, ন্যাকা কান্না। তারপরেই হঠাৎ করে সাকুরা দৌড়ায় নারুতোর দিকে যেতে শুরু করে। সাকুরা ফিরে আয়, তোর যেভাবেই হোক নারুতোর কাছ থেকে দূরে থাকতে হইব। নারুতো থামো, ঠিক আছে আমি একাই সাসুকেকে বাঁচাইতে পারমু, আমি তোমাকে বলতাছি নারুতো প্লিজ থেমে যাও প্লিজ। আর ঠিক তখনই নারুতো সেখানে সাকুরাকে দেখতে পায়। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে। আর এইটা আর নিজের ল্যাচকে সাকুরার দিকে সুইং করে দেয়। আর এটা দেখার সাথে সাথেই ক্যাপ্টেন ইয়ামাটো নিজের হ্যান্ড সাইন বানাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখছিলাম যে সাই একেবারে চিলের মতো অরুচিমারুর উপরে নজর রাখতেছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই যে অরুচিমারু প্রায় অনেক বেশি দুর্বল হয়ে গেছে দেখে আমার এটাই মনে হইতাছে। আর তখনই অরুচিমারুর মুখ থেকে আবারও হাত বের হয়, মানে অরুচিমারু আবারও নিজের খোলস পাল্টাইতাছে সাপের মতো। প্রথমে অরুচিমারু নিজের এক হাত বের করে, তারপরে সেটার ভিতর থেকে আরেকটা হাত বের করে নিয়ে আসে, তারপরে মাথা, আর তারপরে ধীরে ধীরে নিজের পুরো শরীর বের করে নিয়ে আসে। আর সাই এটা দেখার পরে চিন্তা করে যে এখনই হইতাছে আমার সুযোগ। আর তখনই সাই অরুচিমারুর দিকে যেতে থাকে। আর আমরা দেখতে পাই যে অরুচিমারু সম্পূর্ণ নিজের খোলস চেঞ্জ করে বের হয়ে আইছে। আর এখন আসলেই অরুচিমারু দুর্বল হইয়া গেছে, কারণ হইতাছে অরুচিমারুর যে বডি আছে সেটা অরুচিমারুকে রিজেক্ট করতে শুরু কইরা দিছে। আসলে তোমরা তো জানোই অরুচিমারু কয়দিন পর পরই নিজের বডি পাল্টাই ফেলতে হয়। তখন আমরা দেখতে পাই যে অরুচিমারু তো শালার ঘরে শালায় শুইয়া শুইয়াই হাসতাছে। চিন্তা করে যে আমাকে ধৈর্য ধরতে হইব, ধৈর্য ধরলে ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয়, সবুরের লেওয়া ফলে সবুরে মেওয়া ফলে। আমার কাছে সাসকে আছে, মানে অরুচিমারু সাসকের বডিতে যাওয়ার প্ল্যান করতেছে, ওইটাই বলতাছে আর কি। আর এখানে আমরা দেখতে পাই যে নারুতো সাকুরাকে ল্যাজ দিয়ে একটা বাড়ি দিয়া দিছে। বাই স্যাটিসফ্যাকশন, খুব খুশি হইলাম। সব সময় বিনা কারণে নারুতোরে মারস না, এইবার নারুতোর কাছ থেকে খা। আর তখনই ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসু রিলিজ করে দেয়, যেটা নারুতোকে পেঁচায়া ধরতে শুরু করে। ভাই নারুতো তো আরেকটা অ্যাটাক করে সাকুরাকে শেষই করে দিছিল। যদি ক্যাপ্টেন ইয়ামাটো সাকুরাকে না বাঁচাইতো, ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসুর মাধ্যমে নারুতোকে প্রথমে সম্পূর্ণ পেঁচায়া ধরে। নারুতো তো সেটা থেকে ছুটার চেষ্টা করে কিন্তু ছুটতে পারতাছিল না। আর আমাদের আকামলি সাকুরা আবার অজ্ঞান হইয়া গেছে। না ভাই অজ্ঞান হয় নাই, এখনো বাইচা আছে। আর এটা দেখার পরে ক্যাপ্টেন ইয়ামাটো স্বস্তির নিঃশ্বাস নেয়। কাবুটো তো মুচকি মুচকি হাসতাছে, কারণ কাবুটো মনে করতেছে যে নারুতো আর কখনোই নর্মাল হইতে পারতো না। আর এই কারণে কাবুটো ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকে। তবে ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইলের মাধ্যমে কাবুটোর হাতে এবং পায়ে পেঁচিয়ে ধরে। তুই কি ওদের উপরে আক্রমণ করার প্ল্যান করতাছস নাকি? তবে কাবুটো বলে যে আপনি ভুল বুঝতেছেন, আমার আর আপনাদের উপরে আক্রমণ করার কোনো প্ল্যান নাই। আর তারপরেই কাবুটো নিজের মেডিকেল নিনজুৎসুকে অ্যাক্টিভ করে, আর সেখানে থেকেই সাকুরাকে হিল করতে শুরু কইরা দেয়। কাবুটো বলে যে এখন আমাদের শত্রু একটাই, আর সেটা হইতাছে আকাশকি। আর যদি আমি আপনাদেরকে বাঁচাই তাহলে মনে হয় যে আপনারা আরো একজন আকাশকিকে মারতে পারবেন। আর সাকুরা যখন চোখ খুলে তখনই সাকুরা নিজের চোখের সামনে নারুতোকে দেখতে পায়। ভাই নারুতো লিটারালি এখনো চেষ্টা করতেছে সেটা থেকে মুক্ত হতে, কিন্তু হইতে পারতাছে না। আর ঠিক তখনই নারুতো আরো বেশি শক্তি লাগাইতে শুরু কইরা দেয়। কাবুটো এখনো সাকুরাকে সম্পূর্ণ হিল করতে পারে নাই, আর ক্যাপ্টেন ইয়ামাটোর যে উড স্টাইল আছে সেটাও ফাটতে শুরু কইরা দিছে। কাবুটো চিন্তা করে যে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারতাম না, আর হয়তো লর্ড অরুচিমারু নিজের লিমিটে চলে আইছে। এদিকে নারুতো এক এক করে ক্যাপ্টেন ইয়ামাটোর উড স্টাইলকেও ভাঙতে শুরু কইরা দিছে। কাবুটো বলে যে হ্যাঁ আমি তোমাদেরকে সাহায্য করছি, আর এখন তোমরা যত পারো আকাশকিকে শেষ করো, আর এখন তোমরা নারুতোকে নিয়ে কি করবে সেটা তোমাদের ব্যাপার। আর এটা বলার পরেই কাবুটো সেখান থেকে গায়েব হয়ে যায়। আর ঠিক তখনই নারুতো উড স্টাইল থেকে নিজেকে মুক্ত করে ফেলে। ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করে যে এখনই আমাকে এটা করতে হইবে, আর নারুতোর দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাই ধীরে ধীরে অরুচিমারুর দিকে যাইতাছে, আর অরুচিমারুও দাঁড়ায় গেছে, কিন্তু এখনো অরুচিমারুর অনেক কষ্ট হইতাছে। অরুচিমারু অনেক বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করে দেয়, কারণ অরুচিমারু এখন অনেক বেশি ক্লান্ত। আর ঠিক তখনই সেখানে অরুচিমারু নিজের সামনে
সাইকে দেখতে পায়। সাই বলে যে ডানজো আমাকে পাঠাইছে আর আমি কিন্তু আপনার শত্রু না, ডানজোর পক্ষ হয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। এদিকে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটো হ্যান্ড সাইন বানায় নিজের হোকাগে স্টাইল এল্ডার জুৎসুর ব্যবহার করে। আর তখন আমরা ক্যাপ্টেন ইয়ামাটোর হাতের মধ্যে কিছু চিহ্ন দেখতে পাই। আর ক্যাপ্টেন ইয়ামাটো নিজের ওই হাতকে নিয়ে নারুতোর বুকের মধ্যে রেখে দেয় আর তারপরেই নিজের ওই জুৎসুকে অ্যাক্টিভ করে, যেটা নারুতোর গলার মধ্যে যে লকেট আছে সেটার সাথে রিঅ্যাক্ট করতে শুরু করে দেয়। আর তারপরেই ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোর মধ্যে থেকে চাকরা বের করতে শুরু করে। আর তারপরে সেখানে নারুতোকে উড স্টাইল দিয়ে একেবারে ঘেরাও করে ফেলে, যেগুলোর মধ্যে কাটা ছিল। ক্যাপ্টেন ইয়ামাটো যতই নারুতোর মধ্যে থেকে চাকরা বের করতেছিল, নারুতো ততই ধীরে ধীরে নরমাল হয়ে যাইতাছে। আর এক পর্যায়ে গিয়া নারুতো সম্পূর্ণভাবে নরমাল হয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই যে নারুতোর চেহারাও নরমাল হতে শুরু করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে নারুতোর চেহারার মধ্যে যে চামড়া আছে সেগুলো একেবারে ছিলে গেছে। আর সেটা শুধু চেহারা না, নারুতোর হাত পা পুরো শরীরের চামড়াই একেবারে ছিলে উঠে গেছে। আর এই সবকিছু হয়েছে শুধু নাইন টেলস এর পিওর চাকরার কারণে। তখন আমাদের আবার সাই এবং ওরোচিমারুকে দেখানো হয়। ডানজো, হ্যাঁ ওই বুড়া কি এখনো জীবিত আছে নাকি? আর ওই বুড়া এখনো কি নিজের পলিটিক্স খাটানোর চেষ্টা করতেছে? যাই হোক, এটা বলো যে তুমি আমার সাথে কি কথা বলতে চাও? ডানজো আমাকে পাঠাইছে আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য। আর সাই তখন ওরোচিমারুকে ওই মেসেজটাকে বলতে শুরু করবে, কিন্তু ওরোচিমারু বলে যে থাম, সবার প্রথমে তুই কি বলতাছস অনেক সাবধানে বলবি। ওরোচিমারু সাইকে থ্রেট দেয়, যদি তুই সাবধানে কথা না বলস তাহলে আমি তোকে শেষ কইরা দিমু। কিন্তু সাই তো হাসতে থাকে। ডানজো আমাকে যেটা বলছে আমাকে সেটাই বলতে হইব। যদি মেসেজ শুনে আপনার খুশি না হয় তাইলে আপনি যেটা খুশি করতে পারেন। আর এটা শুনে ওরোচিমারু এইরকম করে ইয়ামি। আর তারপরেই হঠাৎ করে ওরোচিমারু নিজের মুখ থেকে একটা তলোয়ার সাইয়ের দিকে ফায়ার করে দেয়। আর ভাই ওই জিনিসটা সাইয়ের একেবারে আর পার হয়ে যায়। আর ওরোচিমারু নিজের জিহ্বা বাইর কইরা বইয়া থাকে। ওরোচিমারু তো সাইয়ের উপরে আক্রমণ কইরা দিছে আর সেটা সাইয়ের ভিতরে ঢুইকাও গেছে, কিন্তু এটা ছিল সাইয়ের ক্লোন, যে কারণে গলে যায়। আর ওরোচিমারু যে তলোয়ারটা সেটাও সাপ হয়ে যায়। আর তারপরে সেটা আবার ওরোচিমারুর কাছে ফিরে আসে। ওরোচিমারু বলে যে তুমি আমার সামনে তোমার নকলকে পাঠাইছো, এত বড় সাহস? আর ঠিক তখন সেখানে মাটির নিচে থেকে সাই বের হয়ে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটো এখনো নারুতোর ভিতর থেকে নাইন টেলস এর চাকরাকে বের করতেছে। আর নারুতোর এতে অনেক বেশি কষ্ট হইতাছিল। সাকুরা দেখতে পাই যে নারুতোর পুরো বডির মধ্যে শুধু ক্ষত আর ক্ষত। আর ফাইনালি ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে সম্পূর্ণ নরমাল করে ফেলে। কিন্তু ভাই এতে নারুতোর বডি অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। ক্যাপ্টেন ইয়ামাটো তখন নিজের উড স্টাইল জুৎসুকে রিলিজ কইরা দেয়। নারুতো মাটির মধ্যে শুয়ে পড়ে। আর তখন সাকুরা দৌড়ে নারুতোর দিকে যায়। নারুতো, নারুতো। এদিকে ওরোচিমারু জিজ্ঞাসা করে যে তাহলে বলো। আর তখন সাই বলে যে ডানজো নাকি ওরোচিমারুর সাথে দেখা করতে চায়। তখন থেকে যখন ওরোচিমারু লিভ ভিলেজের উপরে আক্রমণ কইরা থার্ড হোকাগেকে মেরে ফেলছিল। আর ক্যাপ্টেন ইয়ামাটো কিন্তু ওদের আলোচনা দূর থেকে দেখতাছিল, তবে শুনতে পারতাছে কিনা সেটা আমি জানি না। আর এখানে সাকুরা নারুতোকে হিল করার চেষ্টা করতেছে। সাকুরা চিন্তা করে যে নারুতো তো সবসময় অনেক তাড়াতাড়ি হিল হয়ে যেত, কিন্তু এইবার অনেক সময় লাগতাছে। ঠিক তখন ক্যাপ্টেন ইয়ামাটোর মাস্টার জিরায়ার কথা মনে পড়ে। মাস্টার জিরায়া বলেছিল দেখে মনে হয় যে নাইন টেলস এর ক্লোক আসলে নারুতোকে রক্ষা করতেছে, কিন্তু সেটা সাথে সাথে নারুতোর বডিকেও ক্ষতি করতে থাকে। যখন 4 নম্বর টেল আসে তখন নারুতোর বডির মধ্যে অনেক ভয়ানক ক্ষত হতে শুরু করে দেয়। ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করে যে মাস্টার জিরায়া 4 টেলের সম্পর্কে বলেছিল, কিন্তু আমি কখনো চিন্তা করি নাই যে এটা এত শক্তিশালী হতে পারে। আর ঠিক তখনই সাকুরা কিছু একটা ফিল করতে পারে আর নারুতোর বডি হঠাৎ করে অনেক স্পিডে রিজেনারেট হতে শুরু করে দেয়। মানে এখন গিয়া নাইন টেলস এর চাকরা নারুতোকে হিল করতে শুরু করছে। সাকুরা ক্যাপ্টেন ইয়ামাটোকে জিজ্ঞাসা করে যে আপনি যে জুৎসুর ব্যবহার করে নারুতোকে নরমাল করছেন সেটা কি আপনি আমাকে শিখাইতে পারবেন? তবে ক্যাপ্টেন ইয়ামাটো বলে দেয় যে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ হইতাছে এটা একমাত্র ক্যাপ্টেন ইয়ামাটোই করতে পারে। আর সেটার কারণ হইতাছে ক্যাপ্টেন ইয়ামাটোর বডির মধ্যে ফার্স্ট হোকাগের ডিএনএ আছে। তো ক্যাপ্টেন ইয়ামাটোকে ছাড়া এই জুৎসুকে অন্য কেউ কোনোভাবেই করতে পারবে না। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে তারপরেও আমি হইতাছে একটা এক্সপেরিমেন্ট, আমার পাওয়ার হইতাছে নকল, অরিজিনালের সামনে আমার পাওয়ার আসলে কিছুই না। মানে ক্যাপ্টেন ইয়ামাটো ফার্স্ট হোকাগের পাওয়ারের কথা বলতাছে। তাছাড়া নারুতোর গলার মধ্যে যে লকেটটা আছে সেটা আসলে ফার্স্ট হোকাগের লকেট। আর এটার মধ্যে যে চাকরা ক্রিস্টাল আছে সেটা ফার্স্ট হোকাগের চাকরার সাথে রিয়েক্ট করে। আর এটার মাধ্যমে ক্যাপ্টেন ইয়ামাটো একটা জিনচুরিকিকে কন্ট্রোল করতে পারবে। আর এই কারণে ইয়ামাটোকে ওদের ক্যাপ্টেন বানানো হয়েছে আর নারুতোর উপরে খেয়াল রাখতে দেওয়া হয়েছে। আর তখন গিয়ে সাকুরা বুঝতে পারে যে সাকুরা আসলে আকামলি। সাকুরা যেটা করতে পারবো সেটা অন্য কেউ খুব সহজেই করতে পারবো।
মানে আমার মধ্যে কোনো কিছুই স্পেশাল নাই। যাই হোক, তখন ক্যাপ্টেন ইয়ামাটো সাকুরাকে সান্ত্বনা দেয়, যেটা তুমি করো সেটাই নারুতোর জন্য যথেষ্ট। যাই হোক, নারুতো সম্পূর্ণ হিল হয়ে যায় আর তখন নারুতো জেগে ওঠে। ভাই আমার কি হয়েছিল, এখানে কি হইল? আমার তো মনে আছে আমি শুধু ওরোচিমারুর পিছনে যাইতাছিলাম, তারপরে আমি গিয়া কি করছি। সাকুরা তোমার কি হয়েছে, তুমি কি কান্না করতেছো? সাকুরা বলে যে না না, আমার চোখের মধ্যে কি জানি পড়ছে। তবে তখন নারুতো রেগে মেগে বলে যে আমি বুঝতে পারছি এটা সাই করছে, তাই না? যদি সাই তোমার সাথে কোনো বদমাশি কইরা থাকে তাইলে আমি সাইয়ের পাছার মধ্যে দিমো। যদি সাই তোমাকে বলে থাকে তুমি আগলি আর তোমার কাছে মনস্টারের মতো শক্তি আছে, তাইলে আমি ছাইরে ছাড়বো না। বলে যে না না, সাই মনস্টারের শক্তির মতো কিছুই বলে নাই। সাকুরা বলে যে আমার মনে হয় যে নারুতো তুই আমাকে এই সম্পর্কে কইতাছস। আর তারপরে নারুতোকে খুশি মারে। আর ভাই এই লাইগে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম যখন নারুতোর ক্লক সাকুরাকে লেজ দিয়ে একটা বাড়ি মারছিল। যাই হোক, তখন সাকুরা জিজ্ঞাসা করে যে সাই আসলে কোথায়। আমরা তো জানি ওরোচিমারুর সামনে। সাই বলে যে ডানজো আমাকে শুধু এই মেসেজটা দেওয়ার জন্যই বলছে। আমার মনে হয় যে এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং। আর এরপরে এরা একে অপরের দিকে তাকিয়ে থাকে, মনে হইতাছে যে এরা ফাইট করব। তখন ওরোচিমারু সাইকে জিজ্ঞাসা করে যে আমি তোকে বিশ্বাস করবো কেন। আর ঠিক তখনই সাই নিজের ব্যাগের ভিতরে হাত দেয়। এটা দেখার পরে ওরোচিমারু সিরিয়াস হয়ে যায় আর তখনই পিছন থেকে কাবুটো সাইয়ের উপরে ছাপিয়ে পড়ে, যে কারণে সাইয়ের ব্যাগ থেকে সকল জিনিসপত্র বের হয়ে যায় আর কাবুটো সাইয়ের গলার মধ্যে একটা কুনাই ধরে। তোর কি মনে হইতাছে তুই কি করতাছস? তবে ওরোচিমারু বলে যে কাবুটো তাড়াহুড়া করার দরকার নাই, শান্ত হয়ে যা, মনে হয় যে আমরা ওকে বিশ্বাস করতে পারবো। আপনার মনে হয় যে আমরা এই পিচ্চিকে বিশ্বাস করতে পারবো? তখন সাই বলে যে ওই খামকে দেখার পরেই আপনারা বিশ্বাস করবেন। এটাকে খোলেন, এটা লর্ড ডানজো আপনার জন্য পাঠাইছে। তো ওরোচিমারু ওই খামটাকে খুলে সেটার ভিতরের জিনিসকে দেখতে পায়। এটা কি? যেটা দেখার পরে ওরোচিমারু কাবুটোকে বলে ওকে ছেড়ে দে, এখন আমরা ওকে আমাদের সাথেই নিয়ে যাবো। সাই এটাই তোমার নাম তাই না? তাহলে চলো। আর এরপরে ওরা তিনজন সেখান থেকে চলে যায়। ভাই সাব, ওরা আবার কি প্ল্যানিং করতেছে? ডানজো তো আসলেই অনেক বড় বদমাইশ মনে হইতাছে তাই না? আর এই সবকিছু কিন্তু ক্যাপ্টেনের যে ক্লোন আছে সে দেখে ফেলছে আর সে এইগুলো সম্পর্কে ক্যাপ্টেন ইয়ামাটোকেও বলে দেয়। আর তখন গিয়া নারুতো দেখতে পায় যে ভাই এখানকার ব্রিজের তো 12টা বাজে গেছে আর ক্যাপ্টেন ইয়ামাটোর যে ক্লোন আছে সেটা ওদের তিনজনকে ফলো করার জন্য ওদের পিছনে পিছনে যেতে শুরু করে। আর ক্যাপ্টেন ইয়ামাটো নারুতো এবং সাকুরাকেও বলে দেয় যে সাই আসলে ওরোচিমারুর সাথে মিলে গেছে। যেটা শোনার পরে তো সাকুরা একেবারে কনফিউজ হয়ে যায়, আপনি আসলে বলতে কি চাইতেছেন? কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো বলে চলো তোমরা দুজন এখন আমাকে ফলো করবা। তারপরে ওরা তিনজনে ওই গর্তের মধ্যে আসে যেখানে নারুতো দেখতে পায় এই জায়গার মাটিগুলো এখনো নরম। নারুতো বুঝতে পারে যে এটা কিছুক্ষণের মধ্যেই হয়েছে। তখন নারুতো জিজ্ঞাসা করে এই জায়গাটার এই অবস্থা হয়েছে, ব্রিজটা একেবারে ভেঙে চুরে গেছে, আপনারা কি এখন আমাকে বলবেন যে এখানে আসলে হয়েছে কি? নারুতো তোর কি কিছু মনে নাই? নারুতো তখন মনে করার চেষ্টা করে কিন্তু কিছুই মনে করতে পারে না। ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করে যে তো মাস্টার জিরা এই সম্পর্কে ঠিকই বলেছিল, নারুতোর কিছুই মনে থাকে না। নারুতোর 3 নাম্বার টেলস পর্যন্ত সবকিছু মনে রাখতে পারে কিন্তু যখনই 4 নাম্বার টেল চলে আসে তখন নারুতো একেবারে জ্ঞান হারিয়ে ফেলে, তখন শুধু হয় ধ্বংস। নারুতো জিজ্ঞাসা করে যে আরেকটা জিনিস, আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন? তখন সাকুরা বলে দেয় যে ওরোচিমারু তোমার উপরে আক্রমণ কইরা তোমাকে অজ্ঞান কইরা দিছে। হ্যাঁ কি? আপনারা কি আমার সাথে মজা করতেছেন? আমাকে ক্লিয়ারলি বলেন না। তখন সেখানে সাকুরা সাইয়ের পেন্ট এবং স্ক্রোলকে দেখতে পায় যেখানে সাইয়ের ওই বইটাও ছিল যেটাকে সাকুরা নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। সাকুরা চিন্তা করে যে সাইটা এখানে রাইখাই চইলা গেল কেন? কারণ হইতাছে সাকুরা চাইছিল সাইয়ের এই বইটাকে দেখার জন্য কিন্তু সাই দেখতে দেয় নাই। ক্যাপ্টেন ইয়ামাটো বলে সাই এত গুরুত্বপূর্ণ জিনিস এখানে রাইখাই চইলা গেছে, তার মানে হইতাছে সাই অনেক বেশি চিন্তিত। তখন সাকুরা জিজ্ঞাসা করে আপনি এমন ভাবে কথা কইতাছেন এমন মনে হইতাছে যে আপনি নিজের চোখের মাধ্যমে সেগুলোকে দেখছেন। ক্যাপ্টেন ইয়ামাটো বলে আমি তো দেখি নাই কিন্তু আমার যে উট ক্লোন আছে সে এই সবকিছু দেখছে আর সে রেডিওর মাধ্যমে আমাকে সবকিছু ইনফর্ম করছে। কিন্তু নারুতো কনফিউজ, কারণ নারুতো কইছিল নারুতো নিজেও জানে না। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে সাই প্রথমে ওরোচিমারুর সাথে আলাপ আলোচনা করছে আর তারপরে কাবুটো এবং ওরোচিমারুর সাথে সাই চলে গেছে। আর এটা শোনার পরে নারুতো আরো বেশি কনফিউজ। ক্যাপ্টেন ইয়ামাটো তাদের আলোচনা তো শুনতে পায় নাই কারণ অনেক বেশি দূরে ছিল। নারুতো চিন্তা করে হ্যাঁ আমি চিন্তা করতেছি ওরা আসলে কি নিয়ে আলোচনা করছে, কিন্তু সাকুরার মনে হয় যে ওরোচিমারু এবং কাবুটো জোর কইরা সাইকে নিজেদের সাথে নিয়ে গেছে। তবে ক্যাপ্টেন ইয়ামাটো বলে আমার তো মনে হয় না, সাই প্রথমে নিজে থেকে ওরোচিমারুর কাছে গেছে আর তারপরে ওরোচিমারুকে কিছু একটা জিনিস দিছে, দেখে এমন মনে হইতাছিল যে আসলে সাই এটাই করতে চাইতেছিল। তখন নারুতো বিশ্বাস করতে চায় না সাই
আসলে ওদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। তবে সাকুরা বলে যে আসলে এটা হতে পারে, কারণ এইটা বলার কারণ হইতাছে সাকুরাকে লেডি সুনাডে আগেই বইলা দিছে। সেটার কারণ হইতাছে ডানজো। ডানজো হইতাছে 1 নাম্বারের কামিনা। ডানজো শুধু চিন্তা করে কেমনে কারে পাট ক্ষেতের মধ্যে নিয়ে যাইব। সুনাডের মতে সুনাডে হইতাছে ফার্স্ট হোকাগের গ্র্যান্ডসান আর থার্ড হোকাগের স্টুডেন্ট। এই কারণে ডানজো কোনোভাবেই সুনাডেকে দেখতে পারে না। আর এখন হয়তো ডানজো সুনাডেকে হোকাগের পজিশন থেকে সরানোর জন্য ফন্দি করতেছে। সাকুরা তখন ক্যাপ্টেন ইয়ামাটোকে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন ইয়ামাটো আপনি কি ডানজোকে চিনেন? হ্যাঁ আমি চিনি। তবে ভাই নারুতো খুবই একেবারে সহজ সরল, কোনো সময় ডানজোর নাম শুনে নাই। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে দেয় ডানজো সবসময় থার্ড হোকাগের বিরোধিতা করত, আর ডানজোই হইতাছে সাইয়ের সুপিরিয়ার, একটা বদমাইশ বুড়া। আর এখন সাই ওরোচিমারুর সাথে যোগাযোগ করতেছে, তার মানে হইতাছে ডানজো কিছু একটা করতে চাইতাছে। তার মানে হইতাছে যে ডানজো সাইকে একটা পার্সোনাল মিশন দিছে আমাদের এই মিশনের মধ্যে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমি এগুলো আন্দাজ করতেছি, কিন্তু মনে হয় যে আমি সঠিক, এই কারণে তোমরা দুজনে এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনবা। আমার মনে হয় যে ডানজো এখন লিভ ভিলেজকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আসলে তোমাদের কি মনে হয় যে ডানজো আসলে কি করার চেষ্টা করতেছে সেটা কমেন্টে জানাইবা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।